রাজবাড়িতে কবর থেকে উঠিয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ধিক্কারের ঝড় চলছে সারা দেশে। এই ঘটনায় স্থানীয় জামাত ও বিএনপি নেতাদের নাম এসেছে সংবাদ মাধ্যমে। তবে যথারীতি সরকারের নজর আওয়ামী লীগের দিকে। প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের ভূত দেখার মতো এই ঘটনাতেও একই দৃশ্য দেখা যাচ্ছে। যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদের সবাই আছেন ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে 7 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে 2 জন আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে প্রেস ব্রিফ করে জানিয়েছে সরকার। প্রশ্ন হলো, ঘটনার পর থেকে যাদের নাম ঘুরছে সবার মুখে মুখে, তাদের বিষয়ে কেন নিশ্চুপ সরকার? তাদের বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে কোন বার্তা দেয়া হচ্ছে উগ্রপন্থীদের? একের পর এক এভাবে অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্বের কাছে নিজের কি ভাবমূর্তি তৈরি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরুল পাগলা মারা যান 23 আগস্ট। এরপর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করেন অনুসারীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় তৌহিদি জনতার মধ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী 5 সেপ্টেম্বর বিভিন্ন জায়গা থেকে তৌহিদি জনতার নামে মব সন্ত্রাসীরা মিছিল করে এসে দরবার শরীফ ভাঙচুর করে ও আগুন দেয়। হামলাকারীরা 13 দিন আগে দাফন করা নুরাল পাগলার লাশ কবর থেকে তোলে। এরপর উল্লাস করতে করতে প্রায় 1 কিলোমিটার দূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। সবশেষে মরদেহের ছাই ও দেহাবশেষ পদ্মার পানিতে ফেলে দেয়। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে সারা দেশের মানুষ। ঘটনার সময় পিটিয়ে এবং কুপিয়ে নুরুল হকের অনুসারী রাসেল মোল্লা নামের এক তরুণকে হত্যাও করে তৌহিদি জনতা। এ সময় আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য। দর্শক, গোয়ালন্দে প্রায় 2 সপ্তাহ জুড়ে উত্তেজনা চলছিল, কিন্তু সেই উত্তেজনায় সরকার ছিল নির্বিকার। তবে ঘটনা ঘটে যাওয়ার পর বিবৃতি দিয়ে নিন্দা জানাতে তারা দেরি করেনি। অনেকটা ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল ভঙ্গিতে বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এই বিবৃতির পর অন্তর্বর্তী সরকার নতুন পরিচিতি পেয়েছে বিবৃতিবাজ সরকার হিসেবে। তবে সেটি যে তারা নয় তা প্রমাণ করতেই যেন গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। যথারীতি খুঁজে পেয়েছে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র। কয়েকদিন ধরে তৌহিদি জনতার সংগঠক হিসেবে জামাত বিএনপি নেতাদের নাম সংবাদ মাধ্যমে এলেও সরকার জানিয়েছে আওয়ামী লীগের নাম। ঘটনার 2 দিন পর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নুরাল পাগলার দরবারে হামলা এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 2 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই 7 জনের মধ্যে অন্তত 2 জন আছেন যারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের একজন হলেন গোয়ালন্দঘাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধা, আর একজন উজনচর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাসুদ মৃধা। উপপ্রেস সচিব আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্ট 2 জনকে গ্রেপ্তারের তথ্যটি বেশ জোর গলায় দিয়েছেন। তবে একটি সংগঠনের তথ্য দিলেও তাদের বিষয়ে কেন কোনো ব্যবস্থা এখনো সরকার নেয়নি সেই প্রশ্নের উত্তর মেলেনি। আর সেই সংগঠনটি হলো স্থানীয় ঈমান আকীদা রক্ষা কমিটি। তাদের সমাবেশ থেকে সেদিন দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছিল। আবুল কালাম আজাদ মজুমদার 7 সেপ্টেম্বর প্রেস ব্রিফিং এও বিষয়টি স্বীকার করেন। তবে সেই কমিটির নেতারা কেন ধরাছোঁয়ার বাইরে সেই রহস্যের শুরু হয়নি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, স্থানীয় ঈমান আকীদা রক্ষা কমিটি জেলা প্রশাসনের সঙ্গে 2 বার এবং উপজেলা প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা সভা করেছেন। সভা করে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি নিয়েছেন, কিন্তু পরে তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিলেন। তারা কথা রাখেননি। এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এখানেই রয়েছে সরকারের সেই পুরনো নাটক, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে শায়েস্তা করার কৌশল, সেই সঙ্গে চলে মিত্রদের আড়ালে রাখার চেষ্টা। নুরাল পাগলার দরবারে হামলার দায়ে প্রধান অভিযুক্ত ইমান আকিদা রক্ষা কমিটির নেতৃত্ব কারা দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলা ট্রিবিউন। তাদের এক প্রতিবেদনে বলা হয়, নুরাল পাগলাকে উঁচু বেদিতে দাফন করার অভিযোগ তুলে ২রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি। সেই সঙ্গে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে একটি ছবি আমাদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক। তিনি গোয়ালন্দ পৌর জামাতের আমির। কমিটির সদস্য সচিব হলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আয়ুব আলী খান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাইদুল সর্দার, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রিন্সিপাল আমিনুল ইসলাম কাশিমি সহ বিএনপি এবং জামাতের নেতারা। সংবাদ সম্মেলনে জামাত নেতা জালাল উদ্দিন প্রামাণিক তীব্র বিষোদ্গার করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাজার বিরোধী মুসলমানদের মাঝে। সেখানে রাজবাড়ীর জেলা ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা নুরাল পাগলার কবর সমান করার জন্য ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। তা না করা হলে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আয়ুব আলী খান বলেন, নুরাল পাগলার কবর নিচু না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। এটি ঠেকাতে যারা কাজ করবে তাদের বিরুদ্ধেও আন্দোলন করা হবে। তবে ঘটনার পর বিএনপি জামাত নেতারা আছেন প্রশাসনের প্রশ্রয়, আর ঢাকায় প্রেস ব্রিফিং করে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের তথ্য জানাচ্ছে সরকার। আন্দোলনের ডাক দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালেও এখন বিশৃঙ্খলার দায় অস্বীকার করছেন পৌর জামাতের আমির মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক। ইমান আকিদা রক্ষা কমিটির এই সভাপতির দাবি, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। বিশৃঙ্খলার জন্য উল্টো তিনি দায়ী করছেন পুলিশ প্রশাসনকে। ঘটনা ঘটে যাওয়ার পর থেকে শান্তির ঝান্ডা উড়িয়ে যাচ্ছে রাজবাড়ীর জামাত ও বিএনপি নেতারা, অথচ তাদের নেতৃত্বে গঠিত হয়েছিল ইমান আকিদা রক্ষা কমিটি। রাজবাড়ী জেলা জামাতের আমির নুরুল ইসলাম এখন জানাচ্ছেন শান্ত থাকার আহ্বান। অন্যদিকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম মিয়া বলছেন, নুরাল পাগলের কবর নিয়ে নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে দলের যেসব নেতা ঘটনায় উস্কানি দিয়েছেন তাদের ব্যাপারে বিএনপির কোনো পদক্ষেপ নেওয়ার তথ্য এখনো আসেনি। এমনকি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্টো বিষয়টির পেছনে আন্তর্জাতিক চক্রান্তের ইঙ্গিত দিচ্ছেন দলের নেতা রুহুল কবির রিজভী। দৈনিক প্রথম আলোতে নুরাল পাগলার দরবারে হামলা, সরকারের দুর্বলতা ও দায়মুক্তি শিরোনামে আসিফ বিন আলীর একটি কলাম প্রকাশিত হয়েছে। সেখানে মিস্টার আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের লালমনিরহাটের ধর্মীয় অবমাননার অভিযোগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন। লেখক বলছেন, এ ধরনের অপরাধকে মোকাবিলা করতে রাষ্ট্রের ভূমিকা কি হবে। ২০২০ সালে লালমনিরহাট হত্যাকাণ্ডের পর রাষ্ট্র দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছিল। ঘটনার ২ সপ্তাহের মধ্যে প্রধান আসামি সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে লেখক প্রশ্ন করছেন, এখন দেখি ২০২৪-২৫ সালে এই ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিক্রিয়া কি ছিল। অন্তর্বর্তী সরকারি হিসেব অনুযায়ী অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার প্রথম ৫.৫ মাসে ৪০টি মাজার, সুফি সমাধি ও দরগাহে ৪৪টি হামলা হয়েছে। এসব হামলায় ভাঙচুর, ভক্তদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটেছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, প্রতিটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এতগুলো ঘটনায় অসংখ্য ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও মাত্র ২৩ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের বিষয়ে রাষ্ট্র নীরব কেন? যেমনটা নীরব নুরাল পাগলার মাজারে হামলার ঘটনায়। গত 23শে ফেব্রুয়ারি ডেইলি স্টারে ছাপা হওয়া এক প্রতিবেদনের শিরোনাম ছিল মাজারে মৌন আর্তনাদ। অধ্যাপক ইউনূসের সরকার অপরাধীদের বিচার করছে না, দিচ্ছে দায় মুক্তি। উল্টো প্রতিটি ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন অনেকে। মব সন্ত্রাসীরা নিশ্চিত হয়ে যাচ্ছে তাদের কোনো শাস্তি হবে না। সরকারের পক্ষপাত দুষ্টতা দেশকে বৃহত্তর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে বহির্বিশ্ব। প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে অধ্যাপক ইউনূসের সরকারের। আর সে কারণে বিষয়টিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে। ঘটনায় নেতৃত্ব দেওয়া নেতাদের সবাই সরকারের মিত্র দলের হওয়ায় এই চেষ্টা সফল হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।